জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি লিপসিং মিঠু আপনাদের সামনে আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। সকল বন্ধুদের অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আজকে এখান থেকেই শুরু করলাম। স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কোন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি রোজই নতুন কোনো না কোনো আপডেট আমি কৃষ্ণ কালী মায়ের মন্দিরের সম্পর্কে দিয়ে থাকি আর মঙ্গলা মায়ের সম্পর্কে। আজকেও সেরকমই কোনো এক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, কন্টিনিউ করুন ভিডিওটি, তাহলেই আপনাদের চোখের সামনে দেখতে পাবেন আমি কি আপডেট হাজির করলাম। তো আজকে দেখতে পাচ্ছেন মঙ্গলা মা সাদা বসন পরেছেন, একদম শ্বেত বস্ত্র যাকে বলা হয়। আর এটা খুব শুভ বস্ত্র। শ্বেত বস্ত্র আপনারা সবাই জানেন, শ্বেত বস্ত্রটা কতটাই আমাদের ভগবানের একদম শান্তির প্রতীক। আর ভগবান খুব ভালোবাসেন আমাদের প্রাণের ঠাকুর কৃষ্ণ গোবিন্দ, তাই শ্বেত বস্ত্র আজকে আমাদের মঙ্গলা মাকে দেখতে পাচ্ছেন। আর আজকেই একটা মিরাক্কেল ঘটে গেল, মাও আজকে শ্বেতবস্ত্র ধারণ করেছেন আর নিশ্চয়ই আমাদের কৃষ্ণ কালী মাও শ্বেতবস্ত্রই পরনে পরবেন। তো আজকে দেখুন একজন ভক্ত এতটাই মিরাক্কেল পেয়েছেন, তিনি নিজের হাতে করে কী নিয়ে এসেছেন বলুন তো? হ্যাঁ, সেটাই আপনাদের জানাবো। চলুন দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন। আমি আমার ভয়েসের দ্বারা আপনাদেরকে সব রকম আপডেট দিয়ে থাকি। আর কৃষ্ণ কালী মায়ের মন্দিরের সকল প্রকার আপডেট আপনি আমার এখান থেকে পেয়ে যাবেন। আমাকে এক বন্ধু বলেছেন, কমেন্ট বক্সে বলেছেন যে তিনি কৃষ্ণ কালী মায়ের মন্দিরের ঠিকানা জানতে চেয়েছেন। সেই বন্ধুকে আমি বলবো যে আমার ভিডিওতে দেওয়া আছে কৃষ্ণ কালী মায়ের মন্দিরের ডিটেলসে ঠিকানা। আপনি যদি পারেন একটু ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারবেন সেটা ঠিকানা বলা আছে, সেই ভিডিওটি একটু দেখে নেবেন। তো আমি কমেন্ট বক্সে আপনাকে রিপ্লাইও করেছি যে আপনি একটু আমার ভিডিওটি দেখে নেবেন। তবুও আমি আর একবারও বলে দেবো শেষে, সেটা আপনি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকে যে শ্বেতবস্ত্র মা পরে এসেছেন, আমার মাকেও কিন্তু কৃষ্ণ কালী মাকে আমাদের মঙ্গলা মা শ্বেতবস্ত্রই পরিয়েছেন। আজ এক ভক্তের বিরাট বড় মিরাক্কেল হয়েছে। এক পাগল ছেলে, সে কোনো দিনই ঠিক হতো না, নর্মাল ছেলে হতো না, সেই জায়গায় সে পাগল ছেলে অনেক সুস্থ হয়ে গেছে। তার জন্য মাকে কি দিয়ে গেছে বলুন তো? সে দিয়ে গেছে মাকে এত পান। আর এই পান আমার মায়ের কাজে লাগে। আমাদের কৃষ্ণ কালী মাকে পান দিয়েও পুজো করা হয়, তাই জন্য মায়ের জন্য অনেক পান নিয়ে এসেছেন। আর এক ভক্ত প্রচুর পরিমাণে আর কি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। মানে তার পকেটে থাকে সবসময় কৃষ্ণ কালী মায়ের পিকচার। তো সেই জন্য সে ভেবেছে যে মাই তাকে রক্ষা করেছে। সত্যি আমাদের মায়ের অনেক কৃপা। অনেকেই সরি বন্ধুরা, ক্ষমা করে দেবেন আমাকে, কারণ আমার আজকে গলাটা ঠিকঠাক নেই। আমি যে ভয়েসটা দিচ্ছি আমি বুঝতে পারছি আমার গলা ঠিকঠাক হচ্ছে না। তো বলাটাও ঠিকঠাক হচ্ছে কি না জানি না, তো আপনারা একটু মার্জনা করবেন ক্ষমা গুণে। তো কারণ কি আজকে আমার ভয়েস দিতে একটু অসুবিধে হচ্ছে, তাই একটুখানি মেনে নিয়ে একটু গলাটা ভয়েসটা শুনবেন। কারণ আমি বুঝতে পারছি আমার গলাটা আজকে খুবই খারাপ, আমি কথা দিতে পারছি না, ভালো করে ভয়েসটা দিতে পারছি না। তো চলুন, যে কথা হচ্ছিল, যে ভক্ত এই উপকারটা পেয়েছেন যে তিনি মানে অ্যাক্সিডেন্ট থেকে মারা যাওয়া থেকে বেঁচে গেছেন, তেনার পকেটে শুধুমাত্র আমাদের কৃষ্ণ কালী মায়ের ফটো রাখার জন্য। তো আপনারাও যদি পারেন আপনাদের কাছে সাথে সাথে সবসময় মায়ের ফটো একটা রাখার চেষ্টা করবেন। সেই ফটো কোথা থেকে পাবেন জানেন? এই যে আমি কমিউনিটি শেয়ার করি, পোস্টে শেয়ার করি, পোস্টে মায়ের আমি পিকচার দিয়ে রেখেছি। যদি পারেন ওখান থেকে কপি করে নিয়ে আপনি বাঁধিয়ে আপনার বাড়িতে রাখতে পারেন, কিংবা পকেট ফটো করার জন্য সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো সবসময় আমাদের কৃষ্ণ কালী মা আপনার সহায় থাকুন এই কামনা করি। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আমাদের কৃষ্ণ কালী মায়ের নাম জপ করলে।
মনের ভেতর বিশ্বাস আর ভক্তি রাখার দরকার আছে। ভক্তি করলে তবে আপনি কিন্তু মুক্তি পাবেন। সেই মুক্তি কে দেবে? আমাদের ভগবান। তিনি, আপনি যে নামেই ডাকুন না কেন, গোবিন্দ, গোপাল, কৃষ্ণ, ভগবান, নারায়ণ, কালী, যেই নামেই আপনি ডাকুন না কেন, সে কিন্তু, যদি আপনি ভক্তি ভরে ডাকেন, অবশ্যই আপনি সাড়া পাবেন। ভগবানকে আপনি যে নামেই ডাকুন না কেন, ভগবান কিন্তু এক আর অদ্বিতীয়। সে যে নামেই পরিচিত হোক না কেন। আমাদের মঙ্গলা মাও কিন্তু কৃষ্ণেরই ভক্ত ছিলেন। একসময় গোপালকে পুজো করতেন, একদম আপন ছেলের মতো করে রেখেছিলেন যত্ন করে। কিন্তু কে ধরা দিলেন? কৃষ্ণ কালীমা। কৃষ্ণ কালীমা এসেছেন, আমাদের ভগবান গোবিন্দ সেই কৃষ্ণ কালী রূপ নিয়ে এসেছেন। আজকে যেই ভক্ত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছেন, তিনি নিজের হাতে করে সোলার হচ্ছে ওই যে চাঁদমালা হয় না, সেই চাঁদমালা নিয়ে এসেছেন। আর এই যে মুকুটটা মা পরে আছেন, কত সুন্দর লাগছে না? মাথার মুকুটটা একদম চূড়া অবধি মুকুট, খুব সুন্দর লাগছে মাকে। আজকে মা সত্যি অনেক অনন্য রকমভাবে সেজেছে, অনন্যা হয়ে গেছে আমাদের মা, একদম অন্য রূপে দেখা যাচ্ছে মাকে। তো আমি প্রথম দেখেই মাকে অবাক, মানে আমাদের যে চূড়াটা এনেছে মুকুটের ইয়েটা, বেশটা, ওটা বেশ সুন্দর লাগছে আমাদের কৃষ্ণকালী মাকে। তো ওই ভক্ত নিজের হাতে করে তৈরি করে এনেছেন মাকে পরানোর জন্য, মাকে পরিয়েও দিয়েছে। আমি বলেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে এতটুকু জিনিস নিয়ে গেলেও সেটাও কিন্তু আমাদের মায়ের চরণ থেকে ছুঁয়ে তবে আসে ভক্তদের কাছে। হয়তো বা মা মিষ্টিটা নেন না, মিষ্টি হয়তো ওখানে অসুবিধে আছে, তাই জন্য মিষ্টিটা নেন না। কিন্তু যে কোনো জিনিস আপনি নিয়ে যান না কেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, সবই আমাদের মায়ের চরণে যায়। মায়ের মন্দিরে সকালবেলা যখন মঙ্গলা মা আসেন, তখন সমস্ত কিছু ফুল মায়ের চরণে ঢালা হয়। আবার ওই ফুল দুপুর 2টো 2.5টা করে আবার ওই পুষ্প বার করে সবার সাথে একদম ভাগ করে দেওয়া হয়। কারণ বাড়িতে অনেকের পুষ্প থাকে না, যে গাছ থাকে, যাদের গাছ থাকে না থাকে তাদেরকেও দেওয়া হয়। ওখানে একটু অপেক্ষা করলেই পাওয়া যাবে পুষ্প। তো আজকে মা কিছু জ্ঞানের কথা বলেছেন ভক্তদের উদ্দেশ্যে, তো সেই কথাগুলো আমরা শুনবো। কিভাবে ভগবানকে ডাকলে পাওয়া যাবে আর কিভাবে ভক্তি ভরে ভোগ নিবেদন করলে মা সেই ভোগ গ্রহণ করবেন। ভগবানকে যে আমরা ভোগ নিবেদন করে থাকি, সেই ভোগটা আমাদের প্রসাদ হিসাবে আমাদের কাছে ফিরে আসে। হ্যাঁ, ভগবান তো হাতে তুলে আমাদের মতো খান না, তিনি দৃষ্টি দেন। তিনি দৃষ্টি দিলে সেটা প্রসাদ হিসাবে আমাদের কাছে আসে। আর সেই ভোগ নিবেদন করার সময় যে ভক্ত কোনো কিছু মনের কামনা না নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে থাকে, তার কিন্তু মনের ইচ্ছে পূর্ণ হবেই। তিনি কৃপা পাবেন কৃষ্ণকালী মায়ের, যে কোনো ভগবানের। তাই যেটুকুই আপনি ভোগ নিবেদন করুন না কেন, সেটুকু যেন আপনি মন থেকে ভক্তিপূর্ণভাবে ভোগটা নিবেদন করেন। তাহলে কিন্তু সব আশা পূর্ণ হবে আপনার। কিচ্ছু চাইতে হবে না মাকে, সর্বদা মায়ের নাম করতে থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবান হাতে তুলে কোনো দিনই খান না। ভগবান যিনি যেটা চান তিনি কারোর দ্বারা পূর্ণ করেন। ভগবানের সামনে যখন আপনি কোনো ফল, কোনো পরমান্ন প্রসাদ সেখানে রাখবেন, সেটা প্রসাদ হিসাবে কখন আসে জানেন? যখন আপনি ভক্তি ভরে মাকে সেই পরমান্ন বা ফল প্রসাদ দিয়ে থাকেন, সেটাতে দৃষ্টি দিয়ে মা আমাদের প্রসাদ হিসাবে গ্রহণ করান। সেই প্রসাদ আমাদের কাছে ফিরে আসে মায়ের প্রসাদ হিসাবে। চলুন মা কি বলছেন একবার দেখে নিই। করতে পারি না, যখন আমাদের চাহিদাগুলো, সমস্যাগুলো গোবিন্দ চরণে অর্পণ করি, তখন গোবিন্দ আরো পিছিয়ে পালিয়ে যায়। আমরা যেমন সেবা করি, আমরা কোনো কিছু ভাত মুড়ি আমরা তো কপ করে খাই, কিন্তু গোবিন্দ তো খায় না। গোবিন্দ ভক্তি নেয়। তুমি যাই খাবার অর্পণ করবে, গোবিন্দ কি করে? গোবিন্দ আবার তোমাদের ফিরিয়ে দেয়। সেই খাবার প্রসাদটা আমরা খাই, 10 জনকে দিই, সেটা গোবিন্দ তো খায় না। গোবিন্দ ভক্তি দেখে। যখন আমরা বাড়িতে ভোগ রান্না করব, তখন আমরা কি বলি? গোবিন্দ তুমি যদি এটা দাও, তোমাকে এই ক্ষীর করে দেবো, ভোগ করে দেবো। তাহলে গোবিন্দ করে চেয়ে নিলাম। গোবিন্দ কি করে? সেই ভোগটার দিকে তাকিয়েও দেখে না। আর তুমি যদি ভালোবেসে গোবিন্দের কাছে যদি ভোগ দাও, সেই ভোগটা গোবিন্দ, এই যে তুমি বাড়িতে একটা শশা খেতে খাবে, আর মায়ের স্থানে যে প্রসাদ দেওয়া হয় সেই শশা একটা খাবে, দেবো আলাদা রকম স্বাদ। সে একটু হলে তো আলাদা স্বাদ হয়।
হবে কেন হয় বলতো? তার কারণ হচ্ছে ওই যে পুজো হয়েছে, ভগবান দৃষ্টি দিয়েছে। ভগবান আমাদের মতো হাত তুলে তুলে সেবা করে না, ভগবান দৃষ্টি দেয়। তোমার ভক্তিটা দেখে, তুমি 5 রকম ফল দিলে, মিষ্টি দিলে, হ্যাঁ গোবিন্দ তুমি সেবা করো, আমি দিতে পেরেছি, তখন গোবিন্দ সেই ভক্তিটা নেয়। গোবিন্দ আমাদের মতো তো সেবা করে না।